কই রে সুন্দরী? এ মা, তোমার 10 দিন বিদেশ যাওয়া হলো না, তার মধ্যে তুমি বাড়ি চলে আসলা। কমসে কম একখান মাস তো থেকে আসতে পারতা। শালি শালির ফফর দালালি খেন দেখালাও না, আলগা খাছার পালগা নিত পাচ্ছ তো, খুব মজা লাগছে। এক মাস মুখে তো বলতে বাধে না, মুখে তো তুরুক করে বুলা দিলে। যাও যে দুদিন কাটিয়ে আছো, তারপরে বুঝবা জ্বালা খান। দেখ দেখিনি ট্যাপসা মুখের কথা, আমি আবার বিদেশ যাব কেন? তাহলে অত ফটর ফটরও করতে হবে না। ঠিকই বলছি, বিদেশ গিয়ে একখান মাস থাকতে পারো না, সংসার চলবে কি করে? আব্বা আয় আয়, আব্বা বিদেশ থেকে আইলা, 5 টাকা দাও, চকলেট কিনে খাবো। চকলেট খাবে? মা ছেলে মিলে আমাকে খা। দেখ দেখিনি লোকটার কাজ, কোন দিককার রাগ কোন দিকে তুলতে এসেছে। ছেলেটাকে শুধু শুধু খামোখাই মারছে। না মারবে না, ই করবে। তো ছেলেতে বাপের কাছে টাকা চাইবে না তো অন্য লোকের কাছে টাকা চাইবে? আমি আরেকটা তাহলে ভাতার ধরছি। হ্যাঁ, এতক্ষণে সত্যি কথাটা বার হাইলো। ওই লাগি তো শালা আমিও ভাবছি যে আমি বিদেশ থেকে আইলে তুমি আমার উপর এত জলো কেনে। শালা আমিও তো ভাবা পাই না যে ভাতার বিদেশ থেকে বাড়ি এলে বউরা খুশি হয়, আর তুমি আমার উপর এরকম জ্বলা উঠছো কেন? বেছরা এদিকে শোন। এই বস। একার মতন দেখতে হয়েছে বে, ইয়া তো আমার মতন লয়। আমিও তো শালা প্রথম থেকে ভাবছি যে আমি তো এত কালো লই, আমি তো সাম্বরই না, এত কালো ছেলে হলো কি করে? আচ্ছা সুন্দরী, তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, এটা আমার তো? দেখ দেখিনি খাসির কথা, ভালো কথা বলতে গিয়েও আমার চরিত্রে দাগ লাগাচ্ছে। না, দাগ লাগাবে না, ওই রকম পায়তারামি এই বদজাহানের সামনে চলবে না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের ব্যাপারে বলবো যার মাধ্যমে আপনারা ট্রেডিং করে টাকা আর্ন করতে পারবেন। আর সেই অ্যাপটির নাম হলো বিনোমো অ্যাপ। আর বিনোমো হলো ট্রাস্টেড ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ডেইলি 1000 বা তারও অধিক টাকা আর্ন করতে পারবেন। আপনারা একটি সফল ট্রেড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা বিনোমোর প্রতিটি ট্রানজ্যাকশনে 90% প্রফিট লাভ করতে পারবেন। আর এটার মিনিমাম ডিপোজিট হচ্ছে 500 টাকা, যার মাধ্যমে আপনারা 400 টাকা আর্ন করতে পারবেন। আর আপনারা যদি 2000 টাকা আর্ন করেন তাহলে 1600 টাকা এক্সট্রা পেয়ে যাবেন। আর এখানে টাকা উইথড্র ও ডিপোজিট করা খুবই সহজ। এখানে আপনারা যে কোনো ব্যাংক ও বিকাশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে টাকা উইথড্র করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কাস্টমার সার্ভিসের সঙ্গে ডাইরেক্ট লাইভ চ্যাট করতে পারবেন 24 ঘন্টা 7 দিন। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, আমার ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে বিনোমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং ট্রেড করুন। শালা এই বৃষ্টির দিনে জীবনটা পুরো কাদা কাদা হয়ে গেল। শালা ভাবছি কিছু কাজকর্ম করব, কয়টা টাকা ইনকাম করব, তা যে বৃষ্টি ধরেছে কিছুই হয়নি। এই ওয়াসিম ছুরার কি খবর বে? কয়দিন থেকে ছুরাকে দেখতে পাই না। আর বলিস না, কয়দিন আগে ছোড়ার মালটা কাইটে গেলছে, দেখ গা মন খারাপ করে কুটে কুটে ধরিয়ে বেড়াইছে। কি বলছিস বে? শালা একটা ভালো মাল পটাল ছিল, সেটাকে ভালো করে রাখতে পারলে না। কি ব্যাপার গো বজ্জান কাকা? ও বজ্জান কাকা, ওই শালার বেটা শালা বজ্জান। কি হলো বে? কি ব্যাপার গো কাকা? তোমাকে তো কয়েকদিন আগে স্টেশনে দেখনু, ব্যাগ নিয়ে বিদেশ যাচ্ছিলে, এর মধ্যে বাড়ি চলে এলে। কাকিকে ছেড়ে বিদেশে থাকতে ভালো লাগে না নাকি? দেখ ভাতিজা, কিছু যদি ভালো কথা বলবার থাকে তো বল, নাইলে আমার সাথে আজে বাজে কথা বলতে আসবি না বলে দিচ্ছি। আরে কাকা যে রাগে যাচ্ছে, তা বস্তায় করে কি নিয়ে যাচ্ছে গো কাকা? কেন কি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছিস না? ছাগলের লেগে ঘাস নিয়ে যাচ্ছি। ঘাস নিয়ে যাচ্ছ না লোকের জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছ? আমরা তো শুনেছি তোমার নাকি আবার বদ অভ্যাস আছে, ঘাস বাদ দিয়ে লোকের জমি থেকে ফসল কেটে নিয়ে যায় ছাগলকে খাওয়াও। আবে শুন, কোন শালা এখন পর্যন্ত বলতে পারবে না যে বদজাহান কারুর জমি থেকে ফসল কেটে নিয়ে যায়। এই তো সেদিন রেজুর জমিতে কর্মী কাটার লেগে রেজু তোমাকে হাইসে লেতাইরে নিয়ে বেড়াচ্ছিল। এ তো এই লাগিয়ে তোর ঘে মতন শালার ঘে ছেলে যেখানে থাকে আমি সেখানে দাঁড়াই না। কাকা আজ মনে হচ্ছে বেশি রেগে যেছে বে। কাকি আজ ভালো করে আদর টাদর করেনি নাকি? এই শালা
শালারা ওর ঘা বাপের জমি থেকে ফসল কেটে নিয়ে আসছি। কি হলো জি, ওভাবে কাকে গাল দিচ্ছ? ওই শালা কায়েমের বেটা নুরুলের বেটা, আমি মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসছি, বলছে কার জমি থেকে ফসল কেটে নিয়ে এসেছো। শালারা যা ইচ্ছা তাই বলছে। ছাড়ো, ওরা মনে হয় তোমার সাথে মজা করছিল। বারে মজা করবে মানে? আমি কি ওর কি বয়সে জোর আমার সাথে মজা করবে? ছাগলটার আবার কি হলো রে? ওইভাবে ভেবেছে কেন? আজ দুদিন থেকেই তো ভেবাছে পাঠা দেখাতে হবে। ও দেখি কাল সকালে যায় না হয় দেখ খেলিয়ে আসবো। দে দুটা খাইতে দে। তুমি মুখ হাত ধুয়ে বসো, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আয় আয়। কি ব্যাপার গো বজ্জাহান কাকা, সকাল সকাল ছাগল লে উঠে যাবে? আমি যেখানে যাই তাতে তোর কে বাপের কি বে? আহা, রেগে যাচ্ছ কেন গো কাকা? তা রাখবে না তো কি করবে? এত সকাল সকাল ছাগলটা নিয়ে যাচ্ছি, ছাগলটা ভেবাইছে, তার মানে বুঝতে হবে যে পাঁঠা দেখাতে নিয়ে যাচ্ছি। দর্শক দেখি আবার জিজ্ঞাসা করার কি আছে বে? হ্যাঁ আমরা কি আর কিছু বুঝি না নাকি? তুমি যাবে পাঁঠা দেখাতে, তুমি যা লোক, ছাগলটাকে আড়ালে নিয়ে যা, তুমি আবার কিছু না করে দাও। এই শালার বেটা শালারা, তোরা কি বলতে চাচ্ছিস বলতো? উল্টা পাল্টা কথা বলার লাগে না, মুখকে একবার ভাঙিয়া ফেলে দেবো। কাকা কাকা ও ঠিক আছে। এই শালার বেটা শালার আবার এখানেও আছে। কি ব্যাপার গো কাকা, সাবানের গন্ধ তো খুব সুন্দর লাগছে। কি কোম্পানির সাবান মাখছো? তা আমি যে কোম্পানির সাবান মাখি তাতে তোর কে বাপের কি বে? কাকা, এটাই তোমার বদ অভ্যাস। একটু ভালো কথা বলতে যাবা তাও তুমি রেগে যাবে। আচ্ছা কাকা, সকালবেলাতে যে তোমার ছাগলটাকে পাঁঠা দেখে নিয়ে এলে, তো কয়টা বাচ্চা হইলো? কাকা, পাঠি হলে আমি কিন্তু পোষানি নিব। কাকা ওর কথা বাদ দাও তো, তোমার ধাড়িটা বেচবে কি? 700 টাকা দিব। হ্যাঁ, অত কম দাম বলছিস কেন বে? অত সুন্দর ছাগল কেউ 700 টাকায় দেয়? কাকা ওর কথা বাদ দাও তো, আর 50 টাকা লিয়া 750 টাকায় ছাগলটা হামাকি দিও, যাও। শালার গে ছাইয়া তোর গে পুষ্টিকে বেশি শালার আমার ছাগল কিনতে এসেছে রে।